বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রেহানা আক্তার নয়ন। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে কলমি শাক রান্না করেছি, ভাজি করেছি। আর সেই ভাজি দিয়ে কিন্তু আমি দুপুরের ভাত খেলাম, শুকর আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে কিন্তু মুখের রুচিটা নাই, খাওয়ার প্রতি কোনো কিছুতেই যেন ভাতটা স্বাদ লাগে না। সেজন্য আমি চিংড়ি শুটকি দিয়ে এই কলমি শাকটা রান্না করে ফেলেছি। অবশ্য কোনো দিন আমি চিংড়ি শুটকি দিয়ে কলমি শাক রান্না করিনি, ভাজি করিনি, কিন্তু আজকে আমি সেটাই করেছি যেটা কোনো দিন করিনি। তো দুপুরবেলা অনেক মজা করে ভাত খেলাম, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আমি কিভাবে চিংড়ি শুটকি দিয়ে কলমি শাকটা ভাজি করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, ওখানে রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে ফেলবো। ব্রাউন কালার করে আমি এখানে একটা আলুও দিয়েছি, ছোট করে একটা আলু দিয়েছি ভাজির আকারে কেটে। সে আলুটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে ফেলবো। লবণ দিয়ে দিলাম, লবণ দিলে একটু নরম হয়ে আসবে তাড়াতাড়ি। তো যেভাবে আপনারা শুটকি দিয়ে ভাজিটা করা হয় ঠিক সেভাবেই করেছি, সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে যে প্রথম দেখতেছেন সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর যে আমাকে সাপোর্ট করবেন আমিও তার পাশে আছি। তো দেখতে থাকুন। এখন আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে যখন লাল হয়ে আসবে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। ছোট ছোট চিংড়িগুলা, বড় চিংড়ি শুটকি না, ছোটগুলা, যেটাতে আমরা কাঁচা থাকা অবস্থার মধ্যে বড়া বানাই সেই চিংড়ি শুটকিটা। তো এখানে আমি নেড়ে চেড়ে শাকগুলা দিয়ে দিব, বাস এইটুকুই, আর কোনো কিছু না। তো দেখতে থাকুন কেমন লাগলো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, কাঁচামরিচটা দিব সবার শেষে, কাঁচামরিচটা আগে দিব না, কারণ ঝালটা বেরিয়ে গেলে বেশি ঝাল হয়ে যাবে, পরিবারের অন্য সদস্যরা কিন্তু খেতে পারবে না। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। Are you all my personal dreams? Everything you know is in your mind. তো হয়ে গেল আমার এই শাক ভাজিটা, অনেক সুস্বাদু হয়েছিল। সেগুলা দিয়ে আজকে দুপুরের আয়োজনটা চলেছিল, আমি অন্য কিছু আর খাইনি, শুধু শাক দিয়ে ভাতটা খাওয়া হয়েছে। তো যদি ইচ্ছে করে তাহলে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন, রান্না করে দেখে ভাজিটা করবেন। তো আজকে এ পর্যন্ত। আমার খাওয়াটা দেখতে থাকুন, আমার খাওয়া দেখে যেন কারো জিভে জল না আসে, নাইলে কিন্তু নজর লেগে যাবে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।